হানি ভাই আমাকে একটু জল এনে দে না। জলের সাথে একটু কাঁচা আম মাখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আন আন আন। তার সাথে একটু ফুচকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আন না। তার সাথে একটু তেঁতুলও নিয়ে আসি। তেঁতুলের কথা শুনে তো আমার মুখেই জল চলে আসলো। জিভে জল চলে এসছে না? তাহলে ওই জলটাই খেয়ে নে। বেবি রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। তুমি আমার দিব্যি খেয়ে বলো যে আমি ছাড়া তোমার জীবনে কোনো দ্বিতীয় নারী আসতে দেবে না। তুমিই তো দ্বিতীয়। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। তুমি আমার দিব্যি খেয়ে বলো যে আমি ছাড়া তোমার জীবনে কোনো দ্বিতীয় নারী আসতে দেবে না। তুমিই তো দ্বিতীয়। তিথি, কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো, তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায়। কেন, তারা কি আমাকে খাবে? এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার মূল্য থাকে না। ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্যই থাকে না। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। স্বীকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন? তুমি আমারে গন্ডার বলছিলা না, তাই মামলা করছি। আরে বাবা, সে তো 1 বছর আগে গন্ডার বলছি, তা আজকে কেন মামলা করলা? কারণ চিড়িয়াখানায় আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন। জামাই বাবু নমস্কার। এই নাও তোমার শালি এসেছে, কথা বলো। বলছি কি, ফোনটা কি লাউডে আছে? না না বলো। তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি আমার সঙ্গে দেখা করো না। চুল খোলা থাকে আমার, আর গরম লাগে আমার 14 গোষ্ঠীর। 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম, এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এইখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে। থাকবি তো আমার সঙ্গে সারা জীবন, থাকবি তো? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি?
কি ব্যাপার ছোট গিন্নি, এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম, তুমি নাকি বিয়ে করবে না? দুলা ভাই কেমনে বিয়ে করবো, ছেলে তো নাচতেই জানে না। আরে সে তো ডাক্তার, নৃত্যশিল্পী না, আর নাচ জানে কি করবে? নাচ না জানলে বিয়ের পরে আমার আঙুলের ইশারায় নাচবে কেমনে? অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে তাই না? হ্যাঁ ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আর যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো।